আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয় অগ্নিকাণ্ড, যে সন্দেহের কথা জানালো শিবির। এদিকে সংস্কার কাজ দ্রুত শেষ করতে চাই বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড বলছেন নুরুল হক। এবং সর্বশেষ জানাবো, 4টি জিনিস পেলে দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবালয় অগ্নিকাণ্ড, যে সন্দেহের কথা জানালো শিবির। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা স্বাভাবিক নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিবৃতিতে বলা হয়েছে, দেশের প্রধান সরকারি দপ্তরগুলোর সমন্বয়স্থল সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হয়, এটি সাধারণত সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার কথা। নেতৃত্ববৃন্দ আরো বলেন, দেশে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 16 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতিত হওয়ার পর থেকে পতিত শাসক গোষ্ঠী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা ও দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এখন এই দুর্নীতির দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে না হতেই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি এটি স্বাভাবিক কোনো ঘটনা, তা খতিয়ে দেখা জরুরি। বিবৃতিতে নেতৃত্ববৃন্দ বলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করা হয়। যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা বা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। সংস্কার কাজ দ্রুত শেষ করতে চাই বলছেন প্রধান উপদেষ্টা। সংস্কারের কাজ দ্রুত শেষ করতে চাই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐক্যমতে পৌঁছাতে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। সংস্কারের বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন। উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হয়েছে। যেমন ধরুন, কোনো বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে, তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সে বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে, যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এই হলো আমার যুক্তি। তরুণরা তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণের সংখ্যাও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন কি ধরনের সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করেন, ঐক্যমত পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে। এই দায়িত্ব আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে পালন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কার এই মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্ত করেনি, আমাদের স্বপ্নকে জুলুম সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ় কণ্ঠ ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, গত 5 মাসে এই ঐক্য আরো শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরে এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতা নিশ্চয়তা প্রদান করবে। তিনি বলেন, যত নিম্ন আয়ের পরিবারে জন্মগ্রহণ করুন না কেন, প্রতিটা নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ে উদ্যোক্তা হতে পারেন, বা তিনি যে ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন।
এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটি পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। ডক্টর ইউনূস আরো বলেন, রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্ধার কোনো সুযোগ থাকবে না, দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে হব বিশ্ব নাগরিক। দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমার নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের যোদ্ধাদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের। বিশেষ করে অভিবাদন জানাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে, যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়, নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। অধ্যাপক ইউনূস বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে আদর্শ ভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার পথে ফেরানোর লক্ষ্যে কাজ করেছি বলে তিনি উল্লেখ করেন। ডক্টর ইউনূস বলেন, ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, কিন্তু সংস্কারের কাজ সকল নাগরিক অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজ নিজেকে নিয়োজিত করুন। তিনি বলেন, সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছি। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা, যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া। এতে নাগরিকদের পক্ষের মতামত স্থির করা অনেকটা সহজ হবে। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। আপনাদের আজকের সংলাপ সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্ব সহজ এবং গতিময় করে দেবে আশা করছি। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড, বলছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড। এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতি অনেক আলামত সংরক্ষিত ছিল। এই ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে। তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করা। এই সময় তিনি আগের মতো সময়ক্ষেপণ না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন। 4টি জিনিস পেলে দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো, বলছেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশের সুশাসন কায়েম করা আমাদের উদ্দেশ্য। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে 2-1টি জিনিস চাই। আমরা যদি দেশের জন্য, মানুষের জন্য কাজ করি তাহলে আপনাদের
অন্তরের ভালোবাসা চাই, আপনারা যেন আমাদের ভালোবাসা উপহার দেন। ভালোবাসার সঙ্গে যেন সমর্থন ও সহযোগিতা চাই। সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলা যেন আপনাদের পাশেই পাই। এই জাতিকে বদলে দেওয়ার জন্য যেন আপনাদের অন্তরে একটা জায়গা চাই। এই ৪টি জিনিস যদি দেশবাসী আমাদের উপহার দেয়, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। জেল জামায়াত ইসলামীর আমির অধ্যাপক জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে কর্মী সম্মেলন ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের সেবা করার সুযোগ পেলে এদেশে চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না, দখলদারের অস্তিত্ব থাকবে না, ঘুষ থাকবে না, আমরা ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেব না, এমন জাতি করতে চাই। জামায়াত ইসলামীর আমির বলেন, 5 আগস্টের আগে দেশে দুঃশাসনে পরিপূর্ণ ছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখন দুঃশাসন জুলুম করেছে। বিগত 15.5 বছর আওয়ামী লীগের দুঃশাসন জুলুমের কষ্ট বেশি ছিল। বাংলাদেশের বিশ্বের মানুষ কল্পনা করতে পারেনি 5 আগস্ট ফ্যাসিবাদের রেজিমের পতন হবে। ফ্যাসিস্ট পতনের এই অর্জন নেতৃত্ব আমাদের সন্তানের তাদের কোটা আন্দোলন কমাতে ফ্যাসিস্ট সরকারের হাতুড়ি হেলমেট বাহিনীগুলি চালিয়ে আন্দোলন দমাতে চেয়েছিল। আমাদের বীর সন্তানরা বিজয় ছিনিয়ে এনেছে, তাদের এই গৌরব অভিভাবক হিসেবে আমাদেরও যশোর জেলা উন্নয়ন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।